আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে দেখবেন যে অনেকগুলো মেডিকেলের কাগজ, সেগুলো কিন্তু সব রিপোর্ট। কেমন দেখা যায় এখানে অনেকগুলো কাগজ, কিন্তু রিপোর্টের অভাব নাই। মনে দিতে হবে, হ্যাঁ দিতে হবে আর কি, আরও বেশি হবে। হ্যাঁ, এই যে লেখা আছে এভারগ্রিন হসপিটাল ঢাকা। কেমন তো এরকম অসংখ্য বিভিন্ন আপনার রিপোর্টগুলো আছে ওনাদের। এই যে ঢাকা, হ্যাঁ হ্যাঁ, ঢাকা মেডিকেলের রিপোর্টও আছে এখানে। আমি যদি আরও দেখাই, এই যে ঢাকা মেডিকেল হসপিটালের লেখা আছে, যে ঢাকা মেডিকেল হসপিটাল। তো এইভাবে ওনাদের অসংখ্য মেডিকেল রিপোর্ট ওনারা নিয়ে আসছে। তো ওনাদের পেশেন্টের মেন সমস্যা হচ্ছে যে পেটের ব্যথা, তাই না? আচ্ছা, তো এই পেটের ব্যথার জন্য ওনারা অনেক ট্রিটমেন্ট করাইছে, কিন্তু কোনো ট্রিটমেন্টে কি মানে ওইভাবে রোগও তেমন ধরা পড়ে নাই, বা এই পেট ব্যথা কি কী জন্য হইতেছে, হ্যাঁ হ্যাঁ, সঠিক কোনো রোগ আসলে কি নির্ণয় করা হয় নাই, এবং সঠিক ওষুধও পড়ে নাই। অনেক টুকটাক যেগুলো ওষুধ দিছে উল্টা খাইয়ে কি আরও পেশেন্টের আরও খারাপ অবস্থা হয়েছে, তাই না? আচ্ছা, তো মূলত ওনার সমস্যাটা ছিল জিন জাদু বিষয়ক, যেটা উনি স্বপ্নের মাধ্যমে কি জাদু খাইছে, যে স্বপ্নের মাধ্যমে আগে খাইছেন না বিভিন্ন ফল টল বা যেটা খাইছেন আর কি। তো ওগুলো মূলত ছিল এক প্রকারের জাদু। হ্যাঁ, এই জাদুগুলো আপনার পেটে থাকার কারণে কোনো না কোনো একটা রোগ সৃষ্টি করছে, এই যে পেটের সমস্যা তৈরি করে ফেললো। এবং রোকিয়ার তেলতের সময় কি পেটে ব্যথা হয়েছে, আগে কিন্তু ব্যথা হয়নি, তেলত শুরু হয়েছে আর কি, ব্যথা শুরু হয়ে গেছে পেটে, শরীর ঝাঁকি দিছে, শরীর ঝিমাইছে, অবসরের মতো লাগছে, তাই না? তো এগুলোই আসলে ইঙ্গিত করে যে আপনার মূলত সমস্যাগুলো ছিল কি জিন জাদু বিষয়ক। হ্যাঁ, কিন্তু আপনারা তো আর ওইভাবে বুঝতে পারেন নাই যে এটা জিন জাদুর সমস্যা। অধিকাংশ মানুষ তো এটাই মনে করে যে পেটের সমস্যা মনে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু ডাক্তার দেখালে কখন ঠিক হবে? যখন এটা মেডিকেল কেন্দ্রিক কোনো রোগ হবে। কিন্তু এখন এই রোগটা সৃষ্টি করছে কে? শয়তান। হ্যাঁ, তাই এটা আপনার কি রোকেয়ার মাধ্যমে এই পরা পানি, পরা তেল, মধু, সাপ্লিমেন্ট আস্তে আস্তে এগুলো ইউজ করার মাধ্যমে, বিভিন্ন মাসলামল করার মাধ্যমে কি সমস্যা যখন কেটে যাবে, তখন দেখবেন যে পেশেন্টের ব্যথাও হবে না, সে খারাপ কোনো মানে অসুস্থতা যে ফিল করতেছে, শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে, এটাও হবে না। তো আমি কিছু নিয়ম বলে দেবো ইনশাল্লাহ। তো এইগুলো ফলো করলে দেখবেন যে সর্বোচ্চ 1 মাস কি 2 মাস ইনশাল্লাহ এর মধ্যে সুস্থ হবে, যদি ঠিকমতো রোগী আমলগুলো করে। আর এখানে আমল যে কঠিন তা কিন্তু না। মানুষ তো রেগুলার গোসল করে, তো গোসলের মধ্যে একটু পরা পানি দিলেন, একটু বড়ি পাতা দিলেন, হ্যাঁ, একটু গোলাপ জল দিলেন, ভিনেগার দিলেন, এগুলো মিশে আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমার শরীরের ভিতরে বাইরে থাকা সমস্ত জিনাদের প্রভাবগুলোকে ধ্বংস করে দিন, আমাকে পরিপূর্ণরূপে সুস্থ করে দিন। এই বলে কি আপনি আস্তে আস্তে নিয়ত করে গোসল করবেন, পানি ঢালবেন, ভালোভাবে ওয়াশ করবেন, এবং প্রতিদিন সকালে খালি পেটে পরা পানি, একটু মধু, ওনার তো ডায়াবেটিস নেই আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে যাক আলহামদুলিল্লাহ, একটু পরা পানি খাবেন, খালি পেটে মধু খাবেন, যদি পারেন অল্প একটু বড়ি পাতার রস বাইটা, এই বড়ি পাতার রসটা কি পানির সাথে মিশিয়ে দিবেন সকালে খালি পেটে। এটা যদি রেগুলার খায়, আপনি যে বলছেন না যে মাঝে মধ্যে বুক ভার হয়ে আসে, দেখবেন এটাও চলে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ শয়তানের গিটের মাধ্যমে হইতেছে। এই যে বুক ভার, আপনি সিটি স্ক্যান করে আসেন, কিচ্ছু পাবেন না, মানে বুকের মধ্যে যে কি হয়, হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট তো আছে, কিছুই পাবেন না, কিছুই নাই, রিপোর্ট নর্মাল, তাহলে কেন বুকে সমস্যা হয়? কারণ এখানে শয়তানের গিট আছে। হ্যাঁ হ্যাঁ, কিছুই নেই, হ্যাঁ বলে যে কি চাকা লাগে, ব্যথা লাগে, ভার লাগে, কিন্তু আসলে কিছুই নেই। তো এই হচ্ছে বিষয়। এই জন্য এই বিষয়গুলো সহজভাবে বোঝার জন্য এগুলো বলতেছি। তো আপনাদের আশেপাশে যখন কোনো মানুষের এরকম সমস্যা দেখবেন, তখন তার কি সাজেশন করবেন? যে মেডিকেল তো করাইছেন, এবার একটা রোকেয়া করান। হ্যাঁ, তো রোকেয়া করান, দেখবেন যে সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। জি, আপনারাও তো অন্যজনের মাধ্যমে আসছেন, এটাই। জি জি, ইনশাল্লাহ সমস্যা নেই, ঠিকভাবে আমলগুলো দিয়ে দিলে আপনি করবেন, দেখবেন যে সুস্থ যাবেন ইনশাল্লাহ। কেমন? আচ্ছা।